আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স নির্ণায়কের আরেকটি ক্লাসে, যেখানে আমরা আজকে পড়ব নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত বিশেষ টাইপ। নির্ণায়কের মান নির্ণয় সংক্রান্ত আমি প্রথমে কয়েকটা তথ্য একটু লিখে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, আমি এরপরে বুঝাচ্ছি। খেয়াল করো কি লিখলাম। এ যদি একটি n বাই n মাত্রার বর্গ ম্যাট্রিক্স হয়, কি ম্যাট্রিক্স? বর্গ ম্যাট্রিক্স, এবং এর নির্ণায়ক মান যদি শূন্য না হয়, তাহলে আমরা এই কয়েকটা কথা লিখতে পারবো। কথাগুলো আগে কিভাবে লিখছি আমি বুঝাই। জাস্ট মাথায় রাখবা এভাবে যে এ হচ্ছে ম্যাট্রিক্স, এর সাথে যে পি গুণ আছে, এটা একটা নর্মাল ধ্রুবক সংখ্যা। এটা হতে পারে 2 3 5 7, যে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারে। যদি পুরা জিনিসটা নির্ণায়কের ভিতরে থাকে, যখন এই পি, এই সংখ্যাটা নির্ণায়কের বাইরে বের করব আমরা, তখন পি এর পাওয়ার এটা এন দিতে হবে, কেননা ম্যাট্রিক্সের মাত্রা কত? এন। তাহলে পি এর পাওয়ার এন চলে যাবে, আর এর নির্ণায়ক ওটাই থাকবে। ঠিক আছে? তাহলে এই ধ্রুবক সংখ্যাটা যখন নির্ণায়কের বাইরে চলে যাবে, তখন কিন্তু শুধু সংখ্যাটা বের হবে না, এর পাওয়ার কি দিয়ে দিতে হবে? এন দিতে হবে। কেন দিতে হবে আমি বলছি। এরপরে পি এ ইনভার্স, এটা ইকুয়াল টু কত লেখা যাবে? পি যদি বাইরে বের হয় কি হবে? নির্ণায়কের বাইরে বের হলে পি টু দি পাওয়ার এন। আর এ ইনভার্স মানে কি? উল্টে যাবে, তখন 1 বাই এ, মানে নিচে 1 বাই এর নির্ণায়ক মানটা লিখতে হবে। ওকে, এবারে আসো পি এ পুরোটার উপরে কি? ইনভার্স। তাহলে পি বাইরে বের হবে, কিন্তু পি এর উপরে কিন্তু ইনভার্স আছে, নিচে চলে যাবে। এ ইনভার্স মানে সেটাও কি হবে? নিচে চলে যাবে। তাহলে পি টু দি পাওয়ার এন নির্ণায়ক, মানে পি বাইরে হলে পি এর পাওয়ার কি দিতে হবে? এন দিতে হবে। এরপর পি এ ইনভার্স, তাহলে এখন দেখো তার উপর আবার কি আছে? ইনভার্স। তাহলে পি এর উপর ইনভার্স হচ্ছে পি নিচে, কিন্তু এ ইনভার্স ইনভার্স ইনভার্সের উপর ইনভার্স মানে সেটা কিন্তু এ হয়ে যায়। তাহলে এর একটা উপরে। এখন জাস্ট তথ্য যেটা তোমাদের জানতে হবে, ভাবতে পারো যে ভাই কেন এই যে এইটা হচ্ছে, পি যখন বাইরে বের হচ্ছে, তখন কেন পি এর পাওয়ার এন দিতে হচ্ছে। ওকে, তো আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। এখানে এন বাই এন মাত্রা লিখেছি, আমি 3/3 মাত্রা দিয়ে ভাবি। আমি এরকম একটা নির্ণায়ক লিখলাম, 1 2 3 4 5 6 7 8 1। ঠিক, এর সাথে গুণ আছে কি? এ। এর সাথে কি আছে? এ গুণ আকারে আছে। দেখো, এখন আমরা জানি ম্যাট্রিক্সের বেলায় যখন কোনো ধ্রুবক সংখ্যা গুণ হয়, স্কেলার গুণ, সেই সংখ্যাটা প্রত্যেকের সাথে সাথে গুণ হয়। কিন্তু নির্ণায়কের সাথে যখন গুণ হয়, তখন যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে গুণ হয়। এখন আমি যদি প্রথমে এটা, এটুকু তো ম্যাট্রিক্স, এখন নির্ণায়কের কাজ করি, নির্ণায়ক তো তারপরে করব। এইটুকু এখন পর্যন্ত কি? ম্যাট্রিক্স। তাহলে এখন পর্যন্ত ম্যাট্রিক্স। ওকে, এইবার এই এ যদি ম্যাট্রিক্সটার সাথে গুণ হয়, এ কি হবে? প্রত্যেকের সাথে সাথে গুণ হবে না? তাহলে এ যদি এখন প্রত্যেকের সাথে সাথে গুণ হয়, তাহলে এখানে 1a 2a 3a 4a 5a 6a 7a 8a 9a, এটা হলো ম্যাট্রিক্স। এখন পর্যন্ত ম্যাট্রিক্স আছে, এইটুকু ম্যাট্রিক্স। এবার দুই পাশে কি চিহ্ন দাও? নির্ণায়ক। তাহলে এখন যদি আমি নির্ণায়ক করি, এখন যদি ম্যাট্রিক্সটাকে আমি নির্ণায়ক করি, এটা নির্ণায়ক মান বের করি, ডিটারমিনেন্ট মানটা বের করি, তাহলে আমি যদি এখন এই যে নির্ণায়কটা বের করি, তাহলে কি হবে খেয়াল করো। ম্যাট্রিক্সের কাজ করেছি এখন পর্যন্ত, করে এখন কি করব? নির্ণায়ক বের করব। তো নির্ণায়ক যখন বের করব, আমরা জানি কি নির্ণায়কের বেলায় কমন নেওয়ার ক্ষেত্রে সবার থেকে কমন নিতে হয় না, যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলাম থেকে কমন নিতে হয়। তাহলে আমি ধরো এই কলাম থেকে একটা এ কমন নিলাম, তাহলে বাইরে একটা এ আসলো। এই কলাম থেকে একটা এ কমন নিলাম, তাহলে আরেকটা এ আসলো। এই কলাম থেকে নিলাম, তাহলে আরেকটা এ আসলো। তাহলে এ কমন নিলাম, তারপরে কি থাকবে? কমন নিলে 1 2 3 4 5 6 7 8 9। দেখো তো, এটাই কি সেই ম্যাট্রিক্সটা না? তাহলে সেই ম্যাট্রিক্সের নির্ণায়ক। আর বাইরে কি হয়ে গেছে? এ কিউব। দেখো মাত্রা ছিল 3/3, তাই এ কিউব হয়েছে। আর এর নির্ণায়কটা বসেছে। তাহলে দেখো, পি যখন বাইরে যাবে, পি এর পাওয়ার কি? এন 3/3 না, যদি 4/4 হতো, তাহলে পি এর পাওয়ার হতো 4, আর এর নির্ণায়কটা বসতো। ওকে, দেখো আমরা একটা এক্সাম্পল করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? এ একটি 2/2 ক্রমের ম্যাট্রিক্স এবং এর নির্ণায়ক 5, এটা বের করতে বলছে। তাহলে বলো নির্ণায়ক কার? 3a। 3 যদি নির্ণায়কের বাইরে যায়, তাহলে কি হবে? 3 স্কয়ার হবে, যেহেতু 2/2 মাত্রা। আর এর নির্ণায়ক লিখতে হবে 3 স্কয়ার মানে 9, আর এর নির্ণায়ক কত? 5। তাহলে 5 নং কত? 45। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, তাহলে চলো পরের প্রশ্নটা কি বলছে। এ একটা ম্যাট্রিক্স বলছে 7a ইনভার্স। যারা বোকা আছো তারা আগে এ ইনভার্স বের করবে, তারপর 7 দিয়ে গুণ করবে, এরপরে পুরোটার নির্ণায়ক মান বের করবে। আর তোমরা যারা আমার এই ক্লাসটা করেছো, তারা এইভাবে লিখতে পারবা যে ভাই আমি আগে এর নির্ণায়কটা বের করি। এই বরাবর অনেকগুলো জিরো, তাহলে এই বরাবরই বিস্তার করি। তাহলে 3 এর জন্য লিখলে খালি হবে 3, 3 সারি বা 3 কলাম বা, তাহলে কত হবে? 5 দুগুণে 10 মাইনাস 0। এরপরে যখন 0 লিখবা, মাইনাস 0 ইনটু যাই করো 0 প্লাস 0 ইনটু যাই করো 0। তাহলে এর নির্ণায়কটা যদি বের করো, কত হবে? 3 10 এ 30। ওকে, এবার কি বের করতে বলছে? 7a ইনভার্স। তোমরা আমাকে বলো নির্ণায়ক কার? 7a ইনভার্সের। তাহলে 7টা যদি বাইরে বের হয়, তাহলে কি হবে? 7 3/3 মাত্রা, তাহলে 7 কিউব। আর a ইনভার্স মানে কত? 1 বাই এর নির্ণায়ক। তাহলে বলো 7 কিউব মানে কত? 343। আর a কিউবের মান কত পাইলাম? 30। এটাই হবে আমাদের অ্যান্সার। ঠিক আছে?
তো এই পর্যন্তই আমাদের আজকের ক্লাস। ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো কিছু নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।